কত বড় সাহস! আমাদের সিনেমা, শাকিব খানের সিনেমা পাইরেসি করে দেয়, তাও আবার এইচডি প্রিন্ট, মুক্তির 7 দিন যেতে না যেতেই। আরে এরকম করলে সিনেমাটা ব্যবসা করবে কোথায়? একজন প্রযোজক, একজন পরিচালক অনেক স্বপ্ন নিয়ে একটি সিনেমা নির্মাণ করেন। ধন্যবাদ শাকিব খানের তাণ্ডব সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলকে এত দ্রুত দারুণ পদক্ষেপ নেওয়ার জন্য। তাণ্ডব মাত্র 7 দিনের মাথায় যখন পাইরেসি হয়ে যায়, তখন প্রযোজকদের পাশাপাশি শাকিব খানের ভক্ত থেকে শুরু করে বাংলা সিনেমা প্রেমী সবাই হতাশ হয়ে পড়েছিলেন। আরে ভাই, সিনেমা মুক্তি পেয়েছে 7 দিনও হয়নি, সেই সিনেমা যদি এইচডি প্রিন্ট পাইরেসি হয়ে যায়, তাহলে আমাদের সিনেমা ব্যবসা করবে কোথায়? শাকিব খানের সিনেমা নিয়ে যে আমরা শত কোটির চিন্তাভাবনা করি, সেটা আসলে হবে কোত্থেকে? যদি এভাবে পাইরেসি হয়ে যায়, তখনই সকল শাকিব ভক্ত থেকে শুরু করে বাংলা সিনেমা প্রেমী সবাই প্রযোজক বরাবর অনুরোধ করেন, ভাই আপনি একটা অ্যাকশন নিন এবং যুগান্তকারী অ্যাকশন নিন, যে অ্যাকশনের ফলে ধরা পড়ে যাবে পাইরেসি চক্রটা। আপনাদের জন্য খুশির খবর হচ্ছে, অলরেডি তিনজন পাইরেসি চক্র গ্রেফতার হয়েছে। আমরা আশা করব, প্রযোজক সাহেবকে অনুরোধ করব, এখানেই থেমে যাবেন না। যাদেরকে ধরেছেন তাদের পিছনেও যদি কেউ থেকে থাকে, বড় কোনো মাথাও যদি থেকে থাকে, আমরা চাই সেই মাথাটাকে সামনে নিয়ে আসুন, তাদেরকে জনগণের সামনে উন্মুক্ত করুন, পাশাপাশি তাকে আইনের হাতে সোপর্দ করুন, যাতে করে সে ইতিহাসের সর্বোচ্চ শাস্তিটা পেতে পারে। কত বড় সাহস! আমাদের সিনেমা, শাকিব খানের সিনেমা পাইরেসি করে দেয়, তাও আবার এইচডি প্রিন্ট, মুক্তির 7 দিন যেতে না যেতেই। আরে এরকম করলে সিনেমাটা ব্যবসা করবে কোথায়? একজন প্রযোজক, একজন পরিচালক অনেক স্বপ্ন নিয়ে একটি সিনেমা নির্মাণ করেন, সেই স্বপ্নটা যদি 7 দিনের মাথায় এভাবে ধূলিসাৎ হয়ে যায়, কোনো প্রযোজক কি সেটা মেনে নিতে পারবেন? নিশ্চয় মেনে নিতে পারবেন না। সো সেই জায়গা থেকে শাহরিয়ার শাকিল, অর্থাৎ তাণ্ডব সিনেমার প্রযোজক, তিনি যে পদক্ষেপটা নিয়েছেন, এই পদক্ষেপের ফলে আমরা নতুন করে আশার আলো দেখতে পাচ্ছি। আশা করি ভবিষ্যতে কোনো পাইরেসিকারী, কোনো পাইরেসি চক্র দ্বিতীয়বার বাংলাদেশের বাংলা সিনেমা পাইরেসি করার দুঃসাহস দেখাবে না। আরে ভাই, রোজার ঈদে বরবাদ ভালো চলেছে, সেই সিনেমাটাও তো মুক্তির 1 মাস পরে পাইরেসি হয়ে গিয়েছিল। যে কোনো কারণেই হোক, আমরা তখন দেখি নাই কাউকে গ্রেফতার করতে বা ধরা পড়তে, বাট এবার তাণ্ডবের বেলায় কিন্তু চান্দুরা ঠিকই ধরা পড়েছে। আর এটা সম্ভব হয়েছে যিনি প্রযোজক শাহরিয়ার শাকিল, তার আপ্রাণ চেষ্টায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের সহযোগিতায়। তারা যদি সহযোগিতা না করতেন, এত দ্রুত হয়তোবা এই 3জন পাইরেসি চক্রকে ধরা সম্ভব হতো না। তবে খুশির খবর এটাই, তারা ধরা পড়েছে। আশা করি তাদের মাধ্যম থেকে জবানবন্দি নিয়ে এর সাথে কারা জড়িত, নিশ্চয়ই এই 3জন এত বড় একটা কাজের সাথে জড়িত না, এর পিছনেও নিশ্চয়ই আরও বড় বড় মাথা রয়েছে, যারা অনেক টাকা পয়সা খরচ করে শাকিব খানের ক্ষতি করার চেষ্টা করতেছে, আলফায়ের ক্ষতি করার চেষ্টা করতেছে, বরবাদের প্রযোজকের ক্ষতি করার চেষ্টা করতেছে। এরকম প্রত্যেকটা সিনেমার প্রযোজকের ক্ষতি করার যারা চেষ্টা করতেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আমরা সেটাই প্রত্যাশা করি। কি বলেন ভিউয়ার্সরা? এই যে গতকালকে একজন ধরা পড়েছেন নোয়াখালী থেকে, আজকেও প্রথম আলোতে দেখলাম ওই ব্যক্তি সহ আজকে আরও 2জন, মোট তিনজন পাইরেসি চক্রের সদস্য ধরা পড়েছে। এ বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আবার সাথে থাকার জন্য।